দেখো উমিয়াম লেকের অবস্থা, কিছু কি দেখতে পাচ্ছ? এখানে কেউ বুঝতে পারবে যে নিচে একটা লেক আছে বড়? মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা। এটারও একটা আলাদা সুন্দর হচ্ছে, পুরো মেঘে ঢাকা, ওই সাইড পুরো লেক, বড় লেকটা পুরো এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। এই 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 সাইডটা দেখো, এই সাইডটা দেখো, দেখো যেন যেন পাহাড় থেকে ধোয়া বেরোচ্ছে এমন লাগছে এই সাইডটা। দেখো বড় বড় পাহাড়, কোথায় ছিলাম পাহাড়ের ওপর, এখন আস্তে আস্তে পাহাড়ের সাইজ ছোট হচ্ছে। মানে আমরা পাহাড় থেকে নিচে নামছি, তো পাহাড়ের দেখা আস্তে আস্তে কমে যাবে। আমাদের শিলং থেকে রওনা দেওয়ার সময় পালা, এবং আমরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো বাইকের টোটাল লাগেজ এতক্ষণ ধরে সেট করলাম, বাইক একদম ফুল প্যাকড। বেরিয়ে পড়েছি শিলং থেকে, আর এখন ঘড়িতে বাজে 8:30। আমাদের বেরোতে লেটই হয়েছে, কালকে সব বন্ধ ছিল তো। এবার আজকে সকাল থেকে, এত সকালেই দেখি ভালো সব রাস্তা জ্যাম হয়ে গেছে। জ্যামটা জাস্ট দেখো কখন থেকে লেগেছে। আমরা তো এই সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই বাই শিলং, খুব ভালো লাগলো। আর শিলং তো এমনি আমার একটা পছন্দের জায়গা, প্রচুর স্মৃতি আছে এখানে। আর তারপরে আবার একটা নতুন স্মৃতি বানিয়ে গেলাম। তো ভালো, শিলং খুবই ভালো। মানে মানে পার্সোনালি আমার ভালো লাগে। শিলং থেকে শিলংয়ে ঢুকেছি ওই রাস্তা দিয়েই। এবার এখন মনে হচ্ছে গুয়াহাটি যাওয়ার, মানে গুয়াহাটি থেকে যারা শিলংয়ে আসবে তাদের জন্য এই রাস্তাটা। আর এই রাস্তাটার কন্ডিশন তো এখনও ভালোই লাগছে, আর কালকেরটার মতো নয়। এটার কন্ডিশন দেখো খুবই ভালো। উমিয়াম লেকে এসে গেছি, এই যে এইটা উমিয়াম লেক, কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন না, ওপর থেকে আর বোঝা যাচ্ছে না। তো তাই ভাবছি যে নেমেও তো তেমন কিছু কুলকিনারা করতে পারবো না, তো আর নামবো না, কারণ বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। সামনে একটা পয়েন্ট দেখে দাঁড়াই। এই যে অবস্থা দেখো উমিয়াম লেকের অবস্থা, কিছু কি দেখতে পাচ্ছ? এখানে কেউ বুঝতে পারবে যে নিচে একটা লেক আছে বড়? মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা। এর নিচে এই যে এই সাইডটায় এই নিচেটাই লেকটা আছে। এটা একটা লেকের ভিউ পয়েন্ট আর কি। এই সব মানুষ এখানে দাঁড়িয়ে আছে। দেখো আকাশের অবস্থা দেখো, পুরো মেঘে ঢেকে আছে গো। ওই ওপরটা দেখো, আমরা ওপর থেকে, আর আমরা কতবারই দেখছি ওপরে উঠছে আর আমরা ওপর থেকে নিচে নামছি। যত নিচে নামছি তত শিলং আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তো এটা খারাপ লাগছে। তো ঠিক আছে, এখানে আর টাইম ওয়েস্ট করবো না। দেখো আস্তে আস্তে মেঘ বাড়ছে, এখানে আর টাইম ওয়েস্ট করবো না। একটু ডিমটা খেয়ে নিই এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট। কারণ বেরিয়ে বললাম ওখান থেকে একটু খেয়ে এখন গড়িতে বাজে তোমার 9টায় বেরোলাম এখান থেকে। আর ওয়েদার পুরোটাই আরও মেঘে ঢেকে গেল চারিপাশটা। তো আর কোথাও দাঁড়াবো না। এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে 2 ঘন্টা, মানে পল্টন বাজারে। তো একবারে ডাইরেক্ট গুয়াহাটিতে গিয়েই দাঁড়াবো, যদি কোনো এমার্জেন্সি বা কোনো না পায়, নেচার কলিং যদি না হয়, তাহলে আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। একবারে পল্টন বাজারে গিয়েই লাঞ্চটা করব। এখন বাড়ি ফেরার পালা। আজকে অনেক কটাই কাজ আছে। কাজ বলতে তোমার গুয়াহাটিতে পৌঁছে গুয়াহাটিতে আজকে রাতে স্টে করব। এবার গুয়াহাটিতে পৌঁছে হোটেল আমাদের বুক করা নেই, পল্টন বাজারে পৌঁছে ওখানে একটা হোটেল নিতে হবে রাত কাটানোর জন্যে। আর আমি আজকে বাইকটাকে গুয়াহাটি স্টেশনে পার্সেল অফিসে দিয়ে দিতে হবে, মানে দিয়ে দেবো। যত তাড়াতাড়ি গুয়াহাটি পৌঁছাবো তত তাড়াতাড়ি আমার সুবিধা হবে। এবার সেটাই চেষ্টা করব যেন মোটামুটি 12টার মধ্যে, 7টার সময় বেরোলে 12টার মধ্যে পৌঁছে যেতাম। কিন্তু দেখা যাক কখন পৌঁছাই। কিন্তু আজকে বাইকটা দিয়ে দেবো। আর কালকে আমাদের 12:10 বা 12:15 সময় ট্রেন, সেম ট্রেন সরাইঘাট। এই হচ্ছে প্ল্যান। আর ওয়েদার খুবই মায়াবী হয়ে গেছে এখানে। ব্রিজটা, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ লেক। আর শুধু লেক না, সামনে জ্যামটা একবার দেখো।
যে ব্রিজ পুরো সবুজ, আর এই হচ্ছে পুরো লেকটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। ও দারুণ লাগছে। এটারও একটা আলাদা সৌন্দর্য, পুরো মেঘে ঢাকা, ওই সাইড পুরো লেক, বড় লেকটা পুরো এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে, আলাদাই লাগছে এটা। দেখো জাস্ট ভিউটা, জাস্ট দেখো, ওফ, মেঘে ঢাকা তার সাথে এরকম একটা লেক, দারুণ লাগছে, দারুণ লাগছে। সামনে দেখো পুরো মেঘাচ্ছন্ন ওগুলো, আর এই পাশটাও দেখো, আর আকাশে এটা তো মেঘলা ওয়েদার তোমাদেরকে বললামই। বাপরে বাপ, হেভি লাগছে দেখতে। তো ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম ভুল করে, আমরা এবার ঠিক রাস্তা নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে গুয়াহাটি হাইওয়ে, মানে এখান থেকে গুয়াহাটি। আর আমরা যেদিকে গেছিলাম সেদিকে হচ্ছে শিলং এয়ারপোর্টের দিকে চলে গেছিলাম ভুল করে। আচ্ছা, উঠে পড়েছি গুয়াহাটি হাইওয়েতে, গুয়াহাটি যাওয়ার রাস্তায়। আর এই হচ্ছে উমিয়াম লেক, আর সোজা ওদিক থেকে হচ্ছে শিলংয়ে ঢুকছে, আর উপরটা হচ্ছে শিলং বাইপাস, যে উপরে ফ্লাইওভারটা দেখলে। তো আমরা শিলং থেকে বেরিয়ে আসলাম পুরোপুরিভাবে। এই চলো এবার একটু স্পিড আপ করে নিই, এবার হাইওয়ে, আর কোনো প্রবলেম নেই। আকাশের অবস্থাটা এখনও ক্লিয়ার হয়নি, এদিকে তাও মেঘটা কম, যেহেতু আমরা নিচের দিকে নেমেছি অনেকটাই, বাট উপরে পুরো মেঘে ঢাকা। উপরের ভিউটা জাস্ট দেখেছো তোমরা, আর এখন নিচের এরকম ভিউটা দেখো, কোথায় ছিলাম আর আমরা এখন কোথায় নামছি আস্তে আস্তে। দূরে তো আরো মেঘ, দেখো এদিকে তো মেঘটা আরো বেশি। এরে বাবা, ওই দূরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ঢুকে গেছি গুয়াহাটির মধ্যে, গুয়াহাটি সিটির মধ্যে অনেকক্ষণই ঢুকেছি, কারণ রাস্তায় আমাদের বৃষ্টি হচ্ছিল, তাই আর ক্যামেরাটা বার করিনি, বিকজ ক্যামেরার ব্যাটারিটা ওয়াটারপ্রুফ নয়, তো প্রবলেম হয়ে যেত, আর বৃষ্টির মধ্যে দেখানোরও কিছু ছিল না। তো গুয়াহাটি ঢুকে গেছি প্রায় নেই করে 10-15 মিনিট হলো। এই সিটি, এটা হচ্ছে মানে পিওর মানে গুয়াহাটি মেন সিটিটা, তো খুবই জ্যাম, ঠিক আছে। তো জ্যাম কাটিয়ে আমরা এগোচ্ছি, এসে গেছি পল্টন বাটা, 8-6 মিনিট। এই ব্রিজটা ক্রস করলেই মেবি নেমে যাব। আর সিটিটা, গুয়াহাটি সিটিটা এখন দিনের মানে এই টাইমে আমি ফার্স্ট টাইমই দেখলাম, ভেতরে আসলাম, খুব সুন্দর। কি নেই এখানে রাস্তা দিয়ে, মানে আমরা এই হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, যাচ্ছি দুপাশে মানে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সব ধরনের শপিং মল, সব ধরনের ব্র্যান্ড, সব কিছু পরপর পাশাপাশি খুবই ভালো লাগলো। আর বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, আরও ব্যাপারটা আরও পরিষ্কার লাগছে, বেশ ধোয়া মোছা লাগছে, আর কিছুই না। বাহ, এই জায়গাটা দেখো, গাছটা পুরো ছায়া করে রেখেছে জায়গাটা, হেভি সুন্দর লাগছে জায়গাটা, ভালো শহরের মধ্যে। এটা হচ্ছে গুয়াহাটি মেন সিটিটা, আর স্টেশনটা হচ্ছে একটু সামনের দিকেই, আমরা যেদিকে যাচ্ছি সেটাকে একটু এগিয়ে গেলেই গুয়াহাটি রেল স্টেশন। তো আমি ঠিক করেছি স্টেশনের কাছেই, যতটা কাছে থাকা যায় ততটা কাছেই থাকবো, তাহলে পরের দিন আর লাগেজ নিয়ে যেতে বেশি কষ্ট হবে না। এই হচ্ছে আমাদের প্ল্যান, আমরা এখান থেকে যাব রাইট সাইডে। আমাদেরকে দাঁড়াও, এখানে তো সিগন্যালের কোনো ব্যাপারই নেই, কি করি বলো তো, যাবো কি যাবো না, দেখো কি করে বুঝবে। এই আমাদের যেটা রাইট সাইড, এবার কি করে যাব বুঝতেই তো পারছি না, চলে যাবো। ওই তো যাচ্ছে, এই লোক এই সেটা যাচ্ছে, আমিও চলে যাই। দেখেছো প্রবলেমটা কি এখানে। এসে গেছি পার্সেল গেটে। এটা তোমার গুয়াহাটির পার্সেলটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে, তো প্ল্যাটফর্মে উঠে গেছি, বাইক নিয়ে উঠতে পারবে,
প্রবলেম নেই। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আমাদের হচ্ছে এইখানেই লাগেজ হবে। এই হলো লাগেজ, এখানে সব তেল খালি টালি করে সেম প্রসিডিউরেই যাবে। আমি কথা বলে নিয়েছি, ওনারা বলছেন যে শিফট চেঞ্জ হয়েছে, তো সেটার কারণে মোটামুটি 30 মিনিট পর নতুন শিফটে লোক আসবে। এখন 1:30 বাজে, তারপরে কাজ চালু হবে। আপাতত তেল খালি করতে বললো। গুড ইভিনিং ফ্রম গুয়াহাটি। আমি তখন বাইক নিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি খেয়ে রুমে চলে এসেছি। তো এখানে আমি আজকে রাত্রির জন্য এই হোটেল শান্তি, এই হোটেলটা আজকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল শান্তি রিসেপশন। সামনেও রুম আছে, করিডোর আছে সামনের দিক দিয়ে। আমাদের রুমটা হচ্ছে এইটা 10। হোটেলের রুমগুলো ঠিক আছে, কমের মধ্যে ঠিক আছে। আর ওই দিকটা হচ্ছে এই যে বাস ডিপোট, ওই দিকটা হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে হোটেলের শান্তি। তো সন্ধ্যেবেলা এখানে হচ্ছে সন্ধ্যেবেলা এরকম জ্যাম। এটা পুরোটা একটা বাজার, পল্টন বাজার আর কি। পল্টন বাজারেই নিয়েছি যাতে কালকে কোনো প্রবলেম না হয়। একটা মোমো দোকান পেয়েছি, নামাস্তে মোমো। দেখা যাক কেমন এখানে। এটা হচ্ছে পিওর ভেজ দোকান, এখানে চিকেন পাওয়া যায় না। তো এই হচ্ছে মেনু, তোমরা তো মেনুটা একটু বস করে দেখে নিও। এই হচ্ছে কিচেন, এখানকার ছোট্ট দোকান। এবারে আমি অর্ডার দিয়েছি একটা হচ্ছে চিজ মোমো 50 টাকার। এসে গেছে আমাদের চিজ মোমো। টেস্টফুল আছে, হবে তো। ভালোই খেলাম ছোট্টর মধ্যে। এবার আমরা যাচ্ছি একটুখানি আর একটু করি, দেখি আর কি খাবার পাওয়া যায়। এই কালারটা ভালোই, খারাপ লাগছে না। এটা হচ্ছে মেঘলা সেট এখানকার, মেঘলা ড্রেস। এটা হচ্ছে তোমার বটমটা, আর এটা হচ্ছে ওড়না। এই ওড়না, আর এটা একটা ব্লাউজ পিসও আছে, মানে 3টে পার্টে হয় আর কি। এটা ওড়না, এটা হচ্ছে ওই সায়ার মতো, আর ব্লাউজ পিস আছে। আর এটা হচ্ছে এর ব্লাউজ পিস তুমি বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে নট শাড়ি, এটা একটা সেট ড্রেস আর কি, ঠিক আছে, এখানকার ড্রেস। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। এখন ঘড়িতে বাজে 9:30। এখন আমি বেরোলাম। এবারে আমাদের ট্রেন আজকে হচ্ছে 12:20 সময়। তো এখন বেরিয়ে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়ে আসি। একটা পুরীর দোকান পেয়েছি, এখানে অনেকে খাচ্ছে, দেখি এখানে কেমন রেট আছে। কত করে গো? 30 টাকা প্লেট, 1 প্লেটে 2 পুরি। যেহেতু ট্রেন আমাদের 12:20, তো দুপুরবেলা লাঞ্চ লাগবে, লাঞ্চ করে উঠবো না। তো এই মা কালী হোটেল থেকে ভাত আর একটু মানে রাইস অ্যান্ড চিকেন কারি নিয়ে নিলাম। এবারে যাব ওই দোকানটা, ওই দোকানটা গিয়ে পুরি সবজিটা কিনে নিয়ে তারপরে রুমে চলে যাব। আমাদের রুম, ছোট্ট রুম, আর হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। না, ওয়াশরুমটা অতটাও খারাপ না, ও যেন নাটকটা করছে। একটা ড্রেসিং টেবিলও দিয়েছে। ঠিক আছে, না অতটাও না, একটা রাত কাটানোর জন্য ঠিক আছে। কোনো কুলি পাইনি, তাই লাগেজ হোটেল থেকে স্টেশনে কোচ পর্যন্ত যেতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রাইট টাইম। এবার আমি যাচ্ছি, বাইকটা লাগেজ বাইকটা হচ্ছে সামনে দেখি বাইকটা তুলছে কিনা, কেমন কিন্তু বাইক। আমি যখন গেলাম তখন মানে যেতে তো লেট হয়ে গেছে। তো বাইক উঠে গিয়ে মানে সব জিনিসপত্র উঠে গিয়ে সিল হয়ে গেছে। তো এনারা বললেন যে বাইক উঠে গেছে, এবারে দেখা যাক। আর স্টেশন থেকে কোচটা পুরোটা বাইরে বের করা, তো জানি না কীভাবে ওরা তো বলছে যে 6-7 জন মিলে ধরে তুলেছে বাইকটা। এবারে কেমন তুলেছে এটা হাওড়া গিয়ে বোঝা যাবে, সে আমি জানি না। আর এই হচ্ছে আমাদের কোচ B3। এই হচ্ছে আমাদের সিট, সাইড আপার লোয়ার। ট্রেন ছাড়লো একদম 12:20 এসে রাইট টাইমে ট্রেন আছে একদম। আর
এই ট্রেন একদম রাইট টাইমেই ছাড়ে। টাটা গুয়াহাটি, আবার কোনো একটা টাইমে আবার আসা যাবে। তো এখনকার মতো গুয়াহাটি, বাই বাই। আমার মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, ট্যুর কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতেও যেতে ইচ্ছে করছে, বাবা মাকে দেখি না, তাদের খাবার হাতে রান্নাও খেতে ইচ্ছে করছে, এদিকে কেন থাকতে ইচ্ছে করছে একটা মানুষ। এই আসলাম, কত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। হ্যাঁ, তো গুয়াহাটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমাদেরও যে একটা ট্রিপ ছিল, রাইড ছিল, রাইড কাম ট্রিপ, ওটাও শেষ হলো পুরোপুরি। এবার বাড়ি যাওয়ার পালা, টুয়ার্ডস হাওড়া, দেন আমাদের বাড়ি। হাওড়ায় পৌঁছানোর টাইম হচ্ছে ভোরবেলা, কালকে ভোরবেলা ভোর 5টায় টাইম পৌঁছে যাবে আশা করছি, সব ঠিকঠাক থাকলে। তো আর এই ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তো আর মোটামুটি আর নতুন করে দেখানোর, ট্রেন জার্নি আর দেখানোর কিছু নেই, বিকজ সেম রুটেই ট্রেন যাবে। তো ব্লগ প্লাস আমাদের যে ট্রিপটা, মানে যে রাইড কাম ট্রিপটা, শিলং ট্রিপ, শিলং রাইড, আমি এখানেই কমপ্লিট করছি। এই সিরিজটাও এখানে আমি কমপ্লিট করছি। তো আশা করব তোমরা সিরিজটা, প্রত্যেকটা ভিডিও তোমরা প্রত্যেকে দেখেছো বা দেখবে, অ্যান্ড তোমাদের কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, তাহলে নেক্সট টাইম আমি সেই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারবো বা করবো। তো তোমরা ভালো থেকো, অ্যান্ড চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো টাটা, বাই। বাই।